এই রবিবার মানে গতকাল চলে গেছিলাম বেলুড় মঠ। আর বেলুড় মঠে ঢোকার আগে এখান থেকে করে নিয়েছিলাম একটু ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে নিয়েছিলাম ইডলি আর সাম্বার, যেটা খেতে অসাধারণ ছিল। তারপর ঢুকে গেলাম বেলুড় মঠের মধ্যে, আর এখানে দেখলাম অলরেডি মেলা বসে গেছে। আর এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে ওরা, খুব ভালো ভালো নিজেদের হাতে তৈরি কিছু জিনিস নিয়ে বসে, এবং খুব সুন্দর জিনিসগুলো তোমরা যদি কখনো এসে থাকো তাহলে অবশ্যই জানবে। এরপর ঢুকে গেলাম বেলুড় মঠের মধ্যে। এতক্ষণ যে মেলাটা তোমাদের দেখালাম সেটা কিন্তু বেলুড় মঠের মেন গেট থেকে ঢুকে বেলুড় মঠের বাইরের ফুটপাথে যে মেলাটা বসে ওইটা দেখাচ্ছিলাম, আর এইটা দেখাচ্ছি বেলুড় মঠের একদম ভেতরে ঢুকে যে মেলাটা বসে। ভেতরের মেলাটাও অপূর্ব সুন্দর ছিল, আর আমার এই মেলাটা আরো বেশি ভালো লাগে কারণ এখানে প্রত্যেকে নিজেদের হাতে যত্ন সহকারে জিনিস তৈরি করে স্টল দেন। আর আমি এখানে একটা অপূর্ব জিনিস দেখলাম, যেটা হলো আমার নামেই একজন লেখিকা একটা বই লিখেছেন, যেটা দেখে আমার বড্ড ভালো লাগলো। আর এই মেলা ঘুরতে ঘুরতে টুকিটাকি কিছু জিনিসও আমি কিনেছিলাম। তার মধ্যে ছিল এই কাকিমার কাছ থেকে কেনা কিছু ড্রেস, যেটা এই কাকিমা বলছিল যে উনি নিজেই এইগুলো নাকি ফেব্রিক পেন্টিং করেছেন, যেটা খুব সুন্দর ছিল আর কোয়ালিটিও বড্ড ভালো ছিল। তারপর আমরা এখান থেকে কেনাকাটি করে চলে গেছিলাম মূল মন্দিরে, যেখানে শ্রীরামকৃষ্ণদেব থাকেন। এই মূল মন্দিরে আজকের দিনে প্রচণ্ড লাইন পড়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল, তবে খুব ভালো করে ঠাকুরের দর্শন করে আমরা চলে গেছিলাম এই স্টলে, যে স্টলে দেওয়া হচ্ছিল ঠান্ডা জল। গরম কিন্তু প্রচণ্ড পড়ে গেছিল, যে কারণে এখানে ঠান্ডা জল, সাথে ঠান্ডা শরবত, সাথে চাও দেয়া হচ্ছিল। আমরা বেলুড় মঠে প্রায় সারাটা দিনই ছিলাম, বাড়ি গেছিলাম ঠিক সন্ধেবেলার দিকে, কারণ সেই দিন বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছিল, আর এই প্রোগ্রামগুলো অবশ্যই দেখতে হতো। তার মধ্যেও একটা অপূর্ব প্রোগ্রাম হচ্ছিল এই রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড স্টুডেন্টদের প্রোগ্রাম, যারা নিজেরা গান গেয়ে নিজেরা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে এই প্রোগ্রামটা করছিল, যেটা সত্যি অপূর্ব ছিল। মানসিক শক্তি এবং ইচ্ছা থাকলে মানুষ কী না করতে পারে, এটা হয়তো তারই একটা দৃষ্টান্ত। তোমাদের জন্য একটু অংশ এই গানের দেওয়া হলো, তোমরা দেখো।